এক যুবক, সে চাঁদাবাজির উপরে একটা সংবাদ প্রকাশ করছে, এই অপরাধে এই সাংবাদিকটাকে ধরে মানুষটাকে জবাই করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ অন্যায়ের প্রতিবাদ করছে, এই জন্য তাকে জবাই করা, এই অধিকার কাউকে দেওয়া হয়েছে? কার অধিকার আছে কাউকে হত্যা করার? তাহলে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, শুধু তো এই একটা না, এরকম অহরহ বিভিন্ন জায়গায় ঘটছে। তাহলে আমরা যে কালেমা পড়লাম, যে মারছে সেও তো এই কালেমাটা পড়ছে, কি পড়ছে কি না? তার নামটাও দেখবেন সুন্দর, মুসলমান, কি সুন্দর নাম। আবার যারে মারা হয়েছে সে কি অমুসলিম? সেও মুসলমান। তাহলে যে মারছে ও মুসলমান, যারা মারছে ও মুসলমান। তাহলে আমরা কি মুসলমান হইলাম? সম্মানিত সুধী, আজকের এই জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমার উপরে কিছু কথা বলবো। এই কালিমার গুরুত্ব, ফজিলত এবং ঈমানের ভিত্তি হিসেবে আল্লাহ তাআলা এই কালিমাটাকে কেন দিলেন, জানা দরকার আছে কি নাই? আমরা যে কালিমাটা পড়ে ঈমান এনেছি, বা ঈমানের যে মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার যে কত পাওয়ার, এটার যে কত গুরুত্ব, এটা আমাদেরকে জানা দরকার। এই জন্য ইসলাম যে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার প্রথমটাই হচ্ছে এই তাওহীদ। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক 5টি ভিত্তির কথা বলেছেন। তার প্রথম যে মূল ভিত্তিটা হলো, সেটা হলো তাওহীদ। ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণাটাই হলো ঈমানের মূল ভিত্তি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মূল ভিত্তিটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের, গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। আমরা যদি এই তাওহীদের এই মূল ভিত্তির কথাটা যদি আমরা গুরুত্বের সাথে না বুঝি এবং আমল না করি, তাহলে 16 আনাই মিছা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সব করলাম, কিন্তু মূল যে ভিত্তিটা, ওইটাই যদি দুর্বল হয়ে যায়, যে কোনো সময় এটা ভেঙে পড়ে যেতে পারে। উদাহরণ, 20 তলা বিল্ডিং কেউ করেছেন, তার ভিত্তিটা যদি ভালো না হয়, পাইলিংয়ে যদি এদিক সেদিক হয়, 2 নম্বরই রড দিয়া, 2 নম্বর রড দিয়া আর উল্টাপাল্টা জিনিস দিয়ে যদি আপনি এটার ভিত্তিটা দাঁড় করান, বিল্ডিং হবে ঠিকই, যে কোনো সময় এটা কাত হয়ে পড়ে যেতে পারে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমরা যতই নামাজি আর দিনদারি হই না কেন, কপালে যত বড়ই দাগ পড়ুক না কেন, আমাদের ঈমানের মূল ভিত্তিটা যদি শক্ত আর মজবুত না হয়, যে কোনো সময় আমরা এদিক সেদিক হয়ে যেতে পারি। প্রিয় ভাইরা আমার, এই কালিমাটা, এটা শুধুমাত্র একটা বাক্য নয়, এটা হচ্ছে ঈমানের মূল মন্ত্র। আমি যদি চিরস্থায়ীভাবে সফল হতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই এই কালিমাটাকে আমাদের বিশ্বাস করতে হবে। কারণ এই কালিমাটা যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমাটা যে ব্যক্তি বুঝে শুনে বিশ্বাসের সাথে অন্তর থেকে ঘোষণা দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কেউ যখন ইখলাসের সাথে অন্তর থেকে ভালোবাসা নিয়ে এই ঘোষণাটা দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা যে ব্যক্তি ইখলাসের সাথে দিবে,
অন্তর থেকে ভালোবাসা নিয়ে যখন কেউ এই ঘোষণা দেয়, নবীজি বলেন ঘোষণা দিতে দেরি, এই দোয়াটা, এই কালিমাটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। আল্লাহর আরশে যাইতে হলে 7 আসমানের দরজাগুলো খুলতে হবে। 7 আসমানের দরজা না খুললে এই কালিমাটা আল্লাহর আরশ পর্যন্ত যায় না, যাবে না। যার কারণে কোনো বান্দা যখন ইখলাসের সাথে এই কালিমাটা পড়ে, সাথে সাথে আসমানের সব কয়টা দরজা খুলে দেওয়া হয়। আপনি চিন্তা করতে পারেন, আপনি যে অহেতুক কথাবার্তা, প্রয়োজন নাই, তারপরেও একটা বিষয় নিয়ে আপনি কথা বলে সময় নষ্ট করছেন, আর ওই সময়টুকুন যদি আপনি এই কালিমাটা পড়তে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সব কয়টা দরজা খুলে দেওয়া হবে এবং আসমানের দরজাগুলোও খুলে দেওয়া হবে। আপনি রাত্রেবেলা উঠেছেন, বিবি ঘুমাচ্ছে, আপনি সময় পেয়েছেন শেষ রাত্রে কিছু সময়, আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির যখনই আপনি করবেন, আপনার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে। আকাশের দরজাগুলো, আকাশের 7টা দরজাই খুলে দেওয়া হবে, যাতে করে এই কালেমাটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি চান আসমানের 7টা দরজা খোলা হোক, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হোক, এবং আপনার এই কালিমা, আপনার এই শব্দ, আপনার এই জিকির আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাক, তাহলে আপনাকে যখনই সুযোগ পাবেন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কালিমাটা একটি বিপ্লবী কালিমা। এই কালিমাটার মধ্যে রয়েছে পার্সোনালিটি। আমি যখন ঘোষণা দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। কারণ আমি আর কোনো মানুষের সামনে মাথা নত করতে পারবো না। আমার এই মাথাটার দাম এত বেশি যে এটা একমাত্র আল্লাহর সামনেই নত হবে, পৃথিবীর কারো সামনে, কোনো ক্ষমতার সামনে, কোনো ব্যক্তির সামনে নত হবে না। ঠিক কিনা? তাহলে এই কালিমা আমাকে পার্সোনালিটি শিখায়, ব্যক্তিত্ববোধ শিখায়, আমি কে, আমার পরিচয় শিখায়। এই কালিমা পড়েই বহু কাফের, বহু মুশরিক তারা ইসলামের ছায়াতলে এসেছে। ইসলামের মূল যে মন্ত্রটা, সেটাই হচ্ছে এই কালিমা। একজন কাফের, একজন মুশরিক সারা জীবন সে কুফরি করার মাধ্যমে যত গুনাহ অন্যায় করেছে, সে যখন ইসলামকে বুঝে এই কালিমাটা পড়ে ঘোষণা দিবে, তাওহীদের এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সারা জীবন সে যত গুনাহ করেছে, আল্লাহ তাআলা সেই গুনাহই শুধু মাফ করবেন না, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন ইউদাফ লাহুল আমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা যখন গুনাহ করে আর যখন আল্লাহর কাছে ফিরে আসে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা নেক দ্বারা ওই গুনাহগুলোকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো একটা মানুষ সারা জীবন সে অন্যায় করছে, গুনাহ করছে, সে যখন ইসলাম গ্রহণ করবে, সে যখন কালেমার এই ঘোষণাটা দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম বহু কাফের আর মুশরিক এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। একবার এক মুশরিক এক ভাঙা মূর্তি নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুশরিক বলছেন, মুহাম্মদ আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, তুমি কোত্থেকে এসেছো আর কালেমা পড়তে আসছো, সাথে যে মূর্তিটা আছে ওটার হাত ভাঙা পা ভাঙা কেন, কারণটা কি? হাত ভাঙা আর পা ভাঙা মূর্তি নিয়ে আসছো আর বলতেছো যে কালেমা পড়ে মুসলমান করে দেন, ব্যাপারটা কি? এবার ওই মুশরিক জবাব দিলেন,
এই মূর্তিটা আমার অনেক প্রিয়। আগে ভাবতাম সব কল্যাণের মালিক এই মূর্তি, আমার জীবনের যত ভালো আছে এই ভালোটাকে পাইয়ে দেয় হলো এই মূর্তি, আর অকল্যাণটাকে দূর করে দেয় এই মূর্তিটায়। এই জন্য এই মূর্তিটাকে সবসময় আমার কাছে রাখতাম, ঘুমাইতে গেলেও মূর্তির সাথে, খাইতে গেলেও মূর্তির সাথে। তবে আজকে সকালে আমি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার সময় আমার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্রাবের ব্যাগ আসলে পরে চিন্তা করলাম ওই জায়গায় তো আর এটা নিয়ে যাওয়া যায় না। এটা যেহেতু ভাগ্য পরিবর্তন করার মালিক, এত সম্মানিত একটা মূর্তি, এটার তো আর ওইসব কাজে নেওয়া যায় না। ওটার একটা গাছের কর্নারে রেখে, একটা গাছের পাশে রেখে আমি গেলাম জঙ্গলে কাঠ সারতে। কাঠ সাইরা এসে দেখি মূর্তিটা তো ভেজা, পানি আসলো কোত্থেকে? এখন তো প্রচণ্ড রোদ, এর মধ্যে তো পানি আসার কথা না, কিন্তু মূর্তিটা পুরা শরীর ভেজা। কারণ কি? আমি ভাবলাম নিঃসন্দেহে এটা কোনো বরকতি পানি টানি হবে। এই জন্য মূর্তিটাকে কোলে তুলে নিয়ে আমি আমার জিব্বা দিয়া যখন মূর্তির গায়ে যখন পানিটার স্বাদ নিতে চাইলাম, দেখলাম যে এটা তো কটা কটা পানি, এটা তো অ্যাসিড মনে হয়। এই পানিটা তো কোনো সাধারণ পানি না। বরকতি যদি পানি হয়ে থাকে এটা তো আর এরকম অ্যাসিড মনে হবে না, ঝাঁঝালো হবে না, কি হবে নাকি? আমি একটু তাকাইয়া দেখলাম পাশে একটা কুকুর দাঁড়ায় আছে, আর নিচ থেকে পানি ঝরছে। আমার বুঝতে বাকি রইল না যে এই কুকুরটাই এই শরীরে পেশাব করে দিয়েছে, ঠিক কিনা? আমার বুঝতে আর বাকি রইল না, কাজ তো সারছে। আমি যে জিব্বা দিয়ে স্বাদ নিলাম, আমার অবস্থাটা কি হবে আর মূর্তির অবস্থাটা কি? আমার প্রচণ্ড রাগ হলো মূর্তির প্রতি। যে মূর্তিকে আমি ভাবতাম যে আমার ভাগ্য পরিবর্তনকারী, ভালো এবং মন্দ পরিবর্তন করে দেয়, আমার এই মূর্তির প্রতি ধারণার পরিবর্তন হলো। আমি ভাবলাম যে মূর্তি কুকুরের পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সে আবার আমার ভাগ্য কিভাবে পরিবর্তন করবে, ঠিক কিনা? আমার ধারণার পরিবর্তন হলো। মূর্তিটাকে ধরলাম আর দুইটা পাসার দিলাম, এটার হাতও গেছে, পাও গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মুশরিকের কাছ থেকে এই ঘটনা শুনছিলেন, নবীজির দাঁত মোবারক বের হয়েছিল এবং মুস্কি হেসেছেন এমনভাবে আশেপাশের সাহাবীরাও শুনেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সে মুশরিক আল্লাহ রসুলের কাছে গিয়ে কালেমা পড়লেন। সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বেদিন আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি এই কালেমা পড়লে নাকি আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমি গুনাহ মাফ করতে এই কালেমাটা পড়তে আসছি। নবীজি বললেন, জীবনে তুমি কি এমন গুনাহ করেছ যার কারণে তোমার এত আফসোস? সেই বেদিন, যিনি এখনো কালেমা পড়েন নাই, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কারণে আমি জীবনে এমন কিছু অন্যায় করেছি যা আমি এখনো ভুলতে পারি না। আমি যখনই চোখ বন্ধ করি আমি তখন সেই দৃশ্যটা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর এক ফুটফুটে কন্যা সন্তান ছিল, একটা মেয়ে সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, কিন্তু জাহিলিয়াতের লোকদের কারণে, জাহিলিয়াতের পরিবেশের কারণে আমি আমার সেই মেয়েটাকে মানতে পারি নাই। মেয়েটা সুন্দর করে কথা বলতো, চেহারাটা ছিল চাঁদের চেয়েও সুন্দর। আমি যখন লোকজনের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনছিলাম যে তুমি কেমন পুরুষ হলে যে একটা মেয়ে জন্ম দিলে, তোমার তো এই মেয়েটাকে অন্যের কাছে বিয়ে দিতে হবে, এই মেয়েটা অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে, এটা তো তোমার সম্মানের হানি হবে। সুতরাং এই মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না, এই মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দাও। জাহিলিয়াতের লোকদের কথার কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে সকালবেলা ঘর থেকে নিয়ে যাই, সাথে কিছু রশি এবং গর্ত খনন করার জন্য শাপল বা কোদাল জাতীয় যেগুলো আছে, এগুলো নিয়ে আমি রওনা হলাম মরুভূমিতে, পাহাড়ের কাছে গেলাম। সেখানে যাইয়া এই দ্বিপ্রহরের সময় আমি একটা গর্ত খনন করছিলাম, আর আমার মেয়েটা আমার পাশ থেকে বসে বসে বলছিল যে, বাবা, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে
তুমি যে এই যে গর্ত খনন করছো, এত তো তোমার অনেক কষ্ট হচ্ছে না বাবা? তোমার তো কষ্ট হচ্ছে, শরীর থেকে ঘাম ঝরছে, বাবা এত কষ্ট করার কি প্রয়োজন? চলো আমরা বাসায় চলে যাই। ছোট্ট এই আদরের মেয়েটা তো এখনো বুঝে নাই যে ওর বাবা ওকে এখানে কবর দিবে। মেয়েটা বাবার পাশে বসে বসে বাবার মুখ থেকে যে ঘামগুলো ঝরছে, মেয়েটা তার কাপড় দিয়ে বাবার চেহারা আর কপাল থেকে ঘামগুলো মুছে দেয়। আর বাবাকে বলে এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, বাবা চলো বাসায় চলে যাই। পাষণ্ড বাবা মেয়ের এই আদর আর এই ভালোবাসা তাকে নরম করতে পারে না। গর্ত খনন করে মেয়েটার পার হাত যখন বাঁধে, তখন মেয়েটার আর বুঝতে বাকি রইল না যে বাবা তার সাথে কি আচরণ করবে। মেয়েটা তখন বলছিল যে বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাড়িতেও যাব না, আর তোমাকে বাবা বলেও কখনো পরিচয় দিব না, আমাকে বাঁচার সুযোগ দাও। সে বেদিন নবীজির কাছে এই ঘটনা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার এই আত্মচিৎকার, এই অনুরোধ আমার কলিজা পর্যন্ত পৌঁছল না জাহিলিয়াতের কারণে। আমি তার হাত আর পা দুটি বেঁধে গর্তের ভিতরে যখন তাকে রাখি, আর পাথর দিয়ে যখন তার মাথার উপর আঘাত করি, আঘাতের সাথে সাথে মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত যখন আমার দিকে বের হয়ে আসে, মেয়েটা একটা চিৎকার দিয়েছিল, পৃথিবীতে এরকম কোনো বাবা যেন কারো না হয়। বহু অনুরোধ করেছিল আমার মেয়েটা, কোনো অনুরোধই আমি তার রাখতে পারি নাই। মেয়েটার যে সেই চিৎকারটা আজও আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কারণে আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, একটা জীবন্ত মেয়েকে গর্তের ভিতরে রেখে পাথর দিয়ে তাকে হত্যা করে ফেলেছি, তার যে কান্নার আওয়াজ যা আমাকে এখনো ব্যথিত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবন্ত মেয়েটার এই হত্যার এই ঘটনা যখন শুনছিলেন, আল্লাহ রাসূলের চোখ মোবারক থেকে ঝরঝরিয়ে পানি পড়ছিল, আর রাসূল কাঁদছিলেন আর বলছিলেন, তুমি দূরে সরো, তোমার গুনাহ মাফ হতে পারে, কিন্তু তুমি যা করেছো এটা অমানবিক। আল্লাহ রাসূল এই পৃথিবীতে তখনই শান্তির বার্তা দিয়েছেন, ইসলাম নিয়ে এসেছেন, যখন এরকম জীবন্ত নারীদেরকে, মেয়েদেরকে কবরস্থ করা হতো। আর কোনো মা যদি কন্যা সন্তান প্রসব করত, সেই মাটাকে ঘোড়ার লেজের সাথে রশি দিয়ে বেঁধে উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে চালিয়ে দেওয়া হতো, জীবন শেষ করে দেওয়া হতো। ইসলাম এসেছে মানবতা শিখাতে, ইসলাম এসেছে শান্তির কথা শিখাতে। প্রিয় ভাইয়ের আমার, সে শান্তির কথার মূল মন্ত্রটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝতে হবে। এই অর্থটা বুঝেছিল আবু লাহাব, আর এই অর্থ বুঝেই সে নবীর উপরে অত্যাচার করেছিল, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই ইসলামের দাওয়াত, ইসলামের আদেশ আর নিষেধগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন আয়াত নাজিল শুরু হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদেরকে, আপনজনদেরকে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে আসলেন, আপনজনদেরকে ডাকলেন আর বললেন, জরুরি কথা আছে, জরুরি এলান আছে। সব লোকজন জরুরি এলান শুইনা, এই কথা শুইনা সব পাহাড়ের কাছে আসলেন। এর মধ্যে আবু লাহাবও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে এক বিশাল বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবে? সবাই একসাথে বলল, হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি বলো যে পাহাড়ের পিছনে কোনো বাহিনী আছে আমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ জীবনে তুমি একবারও কখনো মিথ্যা বলো নাই। এবার নবীজি ঘোষণা দিলেন, শোনো তাহলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল হবে। এই বিশাল বিশাল
সেই সৈন্যবাহিনী যারা তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, এটা তো দুনিয়ার শাস্তি, পরকালীন যে শাস্তি রয়েছে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে আল্লাহ তোমাদের মুক্ত করে দিবেন। নবীজি যখনই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন, আবু লাহাব বুঝতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি। সাথে সাথে একটা পাথর নিয়ে নবীর দিকে ছুঁড়ে মারল। নবীজির কপালে লেগে কপাল থেকে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরছে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যাইয়া মার খাইছেন, তার দিকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এটারে বানাই ফেলাইছি ভিক্ষার এক দাওয়াত, ঠিক কিনা? মানুষজন দেখবেন এই যে রাস্তাঘাটে ভিক্ষা করে, বিভিন্ন জনের কাছে চায়, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 টাকা দিয়ে যান, আছে কি নাই? আমরা বানাইলাম কি এটারে? ভিক্ষা করার জন্য। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে ভিক্ষা করার কোনো মন্ত্র নয়, কালিমা নয়, এটা হচ্ছে ইমানের ভিত্তির কালিমা, ঠিক কিনা? এটার অর্থটা বুঝতে হবে। অর্থটা বুঝেছিল আবু লাহাব, অর্থ বোঝার কারণেই সে পাথর দিয়ে রসুলকে আক্রমণ করেছে, ঠিক কিনা? আল্লাহ রসুল মক্কার কাবার প্রান্তরে নামাজ আদায় করছেন। আবু জেহেল এসে নবীজির গলায় রশি, গলায় গামছা বেঁধে টান দিতে লাগলো। গামছা একদিক থেকে আরেকদিক জোরে টান মারছে, যাতে করে নবীজি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এর মধ্যে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, বলেন না সুবহানাল্লাহ। আমির হামজা এসে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জেহেল যে আচরণ করছে এটা অন্যায়। আমির হামজা তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা পড়েন নাই। তিনি এসে দেখলেন আল্লাহ রসুলের সাথে যে আচরণ করা হচ্ছে এটা অন্যায়। গামছা দিয়া গলার সাথে ফাঁস লাগানো হচ্ছে, টান দেওয়া হচ্ছে, নবীজি কিছুই বলছেন না। আমির হামজা এসে বলছেন, ওরে আবু জাহেল, তুই মুহাম্মদকে এরকম করে মারার জন্য গলায় গামছা পেঁচাইছিস আর এরকম করে তার উপর অন্যায় করছিস, কারণ কি? মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, এটা বন্ধ করে না কেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে মারতে গেলেন। আল্লাহ রসুলের চাচা আমির হামজা আবু জেহেলকে মারতে গেলেন। নবীজি বললেন, চাচা আমির হামজা, আপনি তাকে মারবেন না। আপনি তাকে মারলে এটা ভাববেন না যে আমি খুশি হব। আপনি তাকে না মেরে আমি যেটা বলি এটা যদি আপনি বলেন, তাহলে তার চেয়ে আমি বেশি খুশি হব, বলেন না সুবহানাল্লাহ। আমির হামজা বললেন যে কি সেই কথা যেটা বললে তুমি খুশি হবে? আল্লাহ রসুল বললেন, চাচাজি আপনি ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই ঘোষণাটা দেন তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। আপনি তাকে মারলে আমি খুশি হব না। সে অন্যায় করেছে, অন্যায়ের জন্য শাস্তি সে পাবে। আর যদি আপনি নিজেই কালিমাটা পড়ে নেন তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। আমির হামজা চিন্তা করলেন, এই পরিস্থিতিতে আমির হামজা যদি আবু জেহেলকে মারি, মানুষের স্বাভাবিক প্রকৃতি কি? আমরা দুইজন মারামারি করছি, আমার পক্ষ নিয়ে সে যদি ওইটারে পিটায় আর মারে, আমার মনে ভালো লাগবে কি না? ভালো লাগবে কি না? এটা তো মানুষের একটা প্রাকৃতিক স্বভাব। কিন্তু আমির হামজা চিন্তা করলেন, এই পরিস্থিতিতে তো মানুষের স্বভাব হলো অন্যায়কারীর উপর যদি আমি শাস্তি দেই তাহলে সে তো খুশি হওয়ার কথা, কিন্তু সে না খুশি হয়ে বরঞ্চ বলতেছে কালেমা পড়লে নাকি বেশি খুশি হবে। আল্লাহু আকবার। আমির হামজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের হাতে হাত রেখে বললেন, ওরে ভাতিজা, তুমি তো আসলে কোনো সাধারণ মানুষ না, তুমি তো অসাধারণ। তোমার জায়গায় আমি যদি হতাম তাহলে তো আবু জেহেলকে মারাটা আমার কাছে বেশি পছন্দ হতো। তুমি যেহেতু কালেমার কথা বলছো তাহলে আমাকে পড়িয়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, এভাবে করে ইসলাম এসেছে, ইসলামের পরিবর্তনগুলো এভাবেই সাধিত হয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আর মন্ত্রটা, এর অর্থটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি না বুঝি তাহলে অন্যান্য যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার স্বাদ আমরা পাবো না। স্বাদ পেতে হলে আমাকে কালিমার অর্থটা বুঝতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন
সব নবী রাসূলরাই কিন্তু এক দাওয়াত দিয়েছেন, কোনো নবী রাসূল ভিন্ন কোনো দাওয়াত দেন নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা দাওয়াত দিয়েছেন এক রকম। কয় রকম? এক রকম দাওয়াত দিয়েছেন। সব নবীরাই একটা দাওয়াত সকলকে দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম তার দাওয়াতের ধরন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম যখন নমরুদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যান, সাথে সাথে নমরুদ বুঝতে পারলো এটা তো কোনো সাধারণ মন্ত্র না, এটা তো বিপ্লবী মন্ত্র, এটা দিয়ে তো রাজতন্ত্রের খতম হবে, রাজ সিংহাসনের ধ্বংস হবে। এই জন্য নমরুদ বুঝতে পেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা সুন্দর জেলখানার ব্যবস্থা করলেন। সেটা সাধারণ জেলখানা না, সেটা আগুনের জেলখানা। বিশাল এক পরিধি নিয়ে জেলখানা বানানো হলো, আগুন জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফালানো হবে। জিবরাইল আইসা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, বিপদে পড়ার আগে তো মানুষ মানুষের কাছে সাহায্য চায়, তুমি মানুষের কাছে হয়তো বা সাহায্য চাইলে না, আমি তো ফেরেশতা জিবরিল, আমার কাছে একটু সাহায্য চাও, আমি তোমাকে সেভ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের চেতনা কত বেশি! তিনি বললেন, জিবরিল, আমি তো এমন রবের ইবাদত করি না যে রব চোখে দেখেন না, যে রব কানে শোনেন না। তিনি তো আমার অবস্থা দেখছেন, আমি কোন অবস্থায় আছি। সাহায্য চাইলে তো তার কাছেই চাইবো। সুবহানাল্লাহ। তুমি জিবরাইলের কাছে সাহায্য চাই লাভ কি? নমরুদের অগ্নিকাণ্ডে ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হয়, আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুন আমার ইব্রাহিম রে তুই পুরিস না। আগুন কার কথা শোনেন? আসতে বলেন যে। বাতাস কার কথা শোনে? এই জমিন কার হুকুমে চলে? এই সূর্য নক্ষত্র পুরা পৃথিবী কার হুকুমে চলে? এটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি ঘোষণা দিয়েছেন, এটার ওজন কম না, এটার ওজন অনেক বেশি। কত বেশি? নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা জিকির, এমন একটা কালেমা শিখায় দেন যে কালেমাটা পৃথিবীর আর কেউ জানবে না, আমি জানবো আর আপনি জানবেন। আমি পড়বো, আপনি আমার রব, আপনি শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওরে মূসা, তুই যদি এমন কোন কালেমা আমার কাছ থেকে জানতে চাস যে কালেমা পড়লে পরে আমি খুশি হই, এমন কোন জিকিরের কথা তুই যদি আমার কাছ থেকে শিখতে চাস যেটার দ্বারা আমি খুশি হই, তাহলে তুই অবশ্যই আর কোনো কালেমা নয়, তুই পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই হযরতে মূসা আলাইহিস সালামকে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা রে, তুই যদি আমি আল্লাহকে খুশি করাতে চাস তাহলে তুই এটা পড়বি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুল আলামিন, আমি জানতে চাইলাম আপনার কাছ থেকে এমন একটা কালেমার কথা যে কালেমা অন্য কেউ জানবে না। আপনি যে কালেমার কথাটা বললেন এটা তো হলো সকলের কালেমা, এটা তো একটা জেনারেল, এটা তো সম্পর্কে সবাই জানে, এটা তো একটা জাতীয় কালেমা। এটা বাবা আদমও পড়ছেন, নবী নূহও পড়ছেন, এবং আমার পূর্বেও যত নবী রাসূল আসছেন সবাই তো এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। তাহলে এটা তো এক্সেপশনাল হলো না। আমি একটু ভিন্ন রকম কিছু চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে জানিয়ে দিলেন, ওরে নবী মূসা, তুমি শোনো, লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি কোনো মিজানের পাল্লায়, কোনো দাড়ির পাল্লায় তুমি যদি রাখো, আর ওয়াসসামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা, আসমান আর জমিন এর ভিতরে যা কিছু আছে সেটাও যদি তুমি আরেকটা পাল্লায় রেখে দাও,
তাহলে জেনে রাখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহটা রাখলো, ওজনের পাল্লায় পৃথিবীর সব কিছুর চেয়ে এই ওজনের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো সাধারণ কালেমা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বড় নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার ওজন পৃথিবীর সব কিছুর ওজনের চেয়েও বেশি। এটার দাম পৃথিবীর সব মূল্যবান হীরা জহরাত স্বর্ণ রূপোর চেয়েও বেশি। আপনি পৃথিবীর সব সম্পদ একসাথ করছেন আর লা ইলাহা ইল্লাল্লাহকে আলাদা করছেন, এটার ওজনই আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসের সাথে জীবনে একবার ঘোষণা দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জীবনে সে যত যা অন্যায় করবে এই অন্যায়ের শাস্তি পরকালে ভোগ করার পরে এক সময় না এক সময় আল্লাহর ওই জান্নাতে সে যাবে। সুবহানাল্লাহ। আপনি ঘোষণা দিয়েছেন এই কালেমাটা, আর যত অন্যায় করছেন আর অপকর্ম গুনার কাজ করছেন এর জন্য শাস্তি আছে কি নাই? আছে কি নাই? আছে। ডান্ডাবেরিও আছে, আয়নাগরও আছে, সবই আছে, সবই প্রস্তুত করা আছে। ওটা তো দুনিয়ার শাস্তির একটা ধরন, কিন্তু পরকালের যে শাস্তির ধরন আল্লাহ কোরআনে বলছেন এই রকম চিত্র দুনিয়ার আর কোথাও নাই। দুনিয়ায় যেগুলো আছে এতে তো মানুষজন 1000 দিন 1500 দিন 2000 দিন পর্যন্ত আয়না ঘরে থাকতেছে, ওখানে তো খাওয়া দাওয়া কিছু হইলেও আছে, আছে কি নাই? শোয়ার ব্যবস্থা আছে, কিন্তু পরকালের যে জাহান্নাম ওখানে শোয়ার ব্যবস্থা নাই, খাবারেরও ব্যবস্থা নাই। আছে, আপনি মুখে যে খাবারটা দিবেন সাথে সাথে পিছনের রাস্তা দিয়া রাস্তা সহ বের হয়ে যাবে, আর এমন কাঁটাযুক্ত খাবার গলায় দেওয়ার সাথে সাথে এটা আটকে যাবে, না বের হবে না ভিতরে যাবে। দেওয়া হবে পানির বদলে পুষ, গরম পুষ দেওয়া হবে, যেগুলো মানুষ খাওয়ার সাথে সাথে নারী আর ভুঁড়ি ভিতরে যা আছে সব সহ গলে বের হয়ে যাবে। আবার তাকে সুস্থ করা হবে, আবার শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাই আমার, তাহলে দুনিয়ার শাস্তির চেয়ে পরকালীন শাস্তিটা বেশি। দুনিয়ায় যা অপরাধ করবেন সে অপরাধের কারণে শাস্তি পাবেন, কিন্তু আপনি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন বিশ্বাসের সাথে, আল্লাহ আপনাকে কোনো না কোনো সময় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শাস্তি আছে, থাকবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জান্নাত দিবেন। বিনিময় কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কারণেই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর কাছে প্রিয় 4টি বাক্য রয়েছে। কয়টি? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে প্রিয় 4টি কালেমা আছে, 4টি বাক্য আছে, 4টি শব্দ আছে। তার 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়টি হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর 4র্থ নাম্বার হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে 4টি প্রিয় বাক্য। কয়টি? 4টি। মনে থাকবে? মনে থাকবে তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহ পছন্দ করেন। অহেতুক কথাবার্তা, রাজনীতি তো এখন মাশাআল্লাহ ঘরে ঘরে, চায়ের হোস্টেলগুলোতে গেলে আরো বেশি দেখা যায়। ঘরে ঘরে তো আসি, ভাই বোনের মধ্যে খাইতে বসছে, চলে গেছে একদিক থেকে আরেক দিকে। রাজনীতির কি উত্তপ্ততা বোঝা যায় পরে কয়েকজন লোক একসাথে বসলে পরে। এই অহেতুক কথাবার্তা, এই দুনিয়ার ছাতা মাথা নিয়ে সময় নষ্ট কইরা আপনি আপনার হায়াতটাকেই শেষ করে দিচ্ছেন। আপনি যদি পারেন এই অহেতুক কাজ বাদ দিয়ে আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বলেন। হ্যাঁ, গঠনমূলক কথা বলতে পারেন, কিন্তু অহেতুক কথা বলার দরকার নাই। আপনার কথা আর আমার কথা দিয়া দেশ পরিবর্তন হবে না। আসুন আমি নিজে পরিবর্তন হই, আপনি পরিবর্তন হন, সমাজ পরিবর্তন হোক, এমনি করেই রাষ্ট্র পরিবর্তন হবে। সেজন্য দরকার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইমানের ভিত্তি এবং একত্রিত হওয়ার একটি মন্ত্র।
আমরা যখনই কালেমাটা পড়েছি আমরা সবাই এক হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এখন কোনো বংশের কোনো ভেদাভেদ নাই, টাকা পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই, ধনী আর গরিবের মধ্যে কোনো দূরত্ব নাই। যখনই আমরা কালেমাটা পড়েছি, ঘোষণা দিয়েছি, তখনই আমরা এক হয়ে গেছি। আমাদের মধ্যে কোনো পার্থক্য, সাদা আর কালো, ধনী আর গরিব, এইটা কোনো পার্থক্য নাই। এই যে মসজিদে আসছি, আপনার পাশে কে বসছে আপনি নিষেধ করতে পারবেন? আপনি বলতে পারবেন বেটা আমি তো 10 কোটি টাকার মালিক আর তুই এক রিক্সাওয়ালা সিরা লুঙ্গি পরে আমার পাশে বসছস, তোর তো সাহস কম না? এই কথা বলার অধিকার আপনার আছে? নাই। কারণ ইসলাম এই কালেমাটা একে অপরের মধ্যে দূরত্ব দূর করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কালেমাটা আমাদের মধ্যে ঐক্য তৈরি করেছে। তারপরেও দেখেন এই কালেমাটা থাকার পরেও আমিও কালেমা পড়েছি, আপনিও পড়েছেন, উনিও পড়েছেন, তারপরও আমাদের মধ্যে মারামারি আছে কি নাই, ঠেলাঠেলি আছে কি নাই, ঝগড়া আছে কি নাই? তার মানে হলো আমরা কালেমার অর্থটাই তো মেয়ে বুঝি নাই। গতকালকে গাজীপুর গেলাম, আমি আসলাম তার সব বিকেলবেলায়, আমি তখন গাজীপুরে, গতকালকে ছিলাম গাজীপুরে, রাত্রে আবার চলে আসছি। গতকালকেরই তো ঘটনা, সন্ধ্যার পরে চৌরাস্তায় এক যুবক, সে চাঁদাবাজির উপরে একটা সংবাদ প্রকাশ করছে, এই অপরাধে এই সাংবাদিকটাকে ধরে মানুষটাকে জবাই করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ অন্যায়ের প্রতিবাদ করছে, এই জন্য তাকে জবাই করা, এই অধিকার কাউকে দেওয়া হয়েছে? কার অধিকার আছে কাউকে হত্যা করার? তাহলে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, শুধু তো এই একটা না, এরকম অহরহ বিভিন্ন জায়গায় ঘটছে। তাহলে আমরা যে কালেমা পড়লাম, যে মারছে সেও তো এই কালেমাটা পড়ছে, কি পড়ছে কি না? তার নামটাও দেখবেন সুন্দর, মুসলমান, কি সুন্দর নাম। আবার যারে মারা হয়েছে সে কি অমুসলিম? সেও মুসলমান। তাহলে যে মারছে ও মুসলমান, যারা মারছে ও মুসলমান। তাহলে আমরা কি মুসলমান হইলাম? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মুসলমান হওয়ার এই কালেমার অর্থটাই বুঝি নাই। যদি বুঝতাম তাহলে আমরা একটা দেহের মতন হয়ে যেতাম। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মুসলিম দেশগুলো আজকে খান খান হয়ে যাচ্ছে, অথচ এই ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। গত শুক্রবার জুমায় ফিলিস্তিনের এক খতিব মসজিদে আসছেন, ক্ষুধার্ত শরীর নিয়ে, কথা বলার মতন ক্ষমতা নাই। উনি পিছন দিক থেকে আসছেন, আইসা জায়নামাজের উপরে দাঁড়িয়েছেন আর বলছেন মুয়াজ্জিম সাহেবকে, একামত দেন, কথা বলার শক্তি নাই, আর আপনারা যে শুনবেন সেই শক্তিও তো আপনাদের নাই। চিন্তা করতে পারেন, একজন খতিব তিনি কথা বলছেন, একামত দিয়ে নামাজ শেষ করে ফেলি, কারণ আমি যে কথা বলবো, কথা বলার জন্য তো শক্তি দরকার আছে, আছে কি নাই? আমি যে কথা বলবো, আমার কথা ভিতর থেকে আসছে না, পেটের ক্ষুধা, গত কয়েকদিন ধরে কিছুই খাই নাই, আমি যে বলবো সেই ক্ষমতা আমার নাই। আর আপনারা যে বসে আছেন ক্ষুধার্ত শরীর নিয়ে, আপনাদেরও শোনার এনার্জি নাই। সুতরাং শোনা, খুদবার কোনো প্রয়োজন নাই, একামত দাও আর নামাজ শেষ করে ফেলি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আধুনিক এই সমাজে বসবাস করছি, আর অথচ দেখেন আমাদের ফিলিস্তিনের ভাইদের অবস্থা। তারা ক্ষুধার্ত শরীর নিয়ে মসজিদে আসছে, খুতবা বাদ দিয়ে তারা এখন নামাজে দাঁড়াচ্ছে, কারণ খতিব যে খুতবা দিবে তার শরীরের সে এনার্জি নাই, কথা বলার ক্ষমতা নাই। আর যারা শুনবে তারাও দুর্বল, না খেয়ে আছে কয়েকদিন। আর আমরা কত নিয়ামতের মধ্যে আছি, কত খানা পিনা সামনে পড়ে আছে, কত অপচয় করছি। আর ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা, না খেয়ে তারা মরছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের অবস্থা দেখবেন, তারা এই ঘাস চিবাচ্ছে, গাছের পাতা খাচ্ছে, গাছের ছাল তারা চিবাচ্ছে, খাবার নাই। ঘরের মধ্যে যখন এক বস্তা আটা নিয়ে আসে বাবা, মনে হয় তাদের ঘরে ঈদ লেগে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে ফিলিস্তিনের অবস্থা, এটা তো আল্লাহ আমাদেরকেও চাইলে করতে পারতেন কিনা?
আমাদের অবস্থাও এরকম হতে পারত। এবং যেভাবে করে আমরা সামনে অগ্রসর হচ্ছি, আমাদের অবস্থাও কিন্তু সেটাই অপেক্ষা করছে। কারণ আল্লাহর দেওয়া যে বিধান, আল্লাহর দেওয়া যে হুকুম আমরা নিজেরা মানছি না, আর আমরা চোখ বন্ধ করে সেগুলো দেখছি। একটা মানুষ আর একটা মানুষকে কোপাচ্ছে, আমি প্রতিবাদও করছি না, কি করছি? দেখে সরে যাচ্ছি, না জানি কোন ঝামেলার মধ্যে পড়ে যাই। আজকে যে অন্যায়গুলো সমাজে হচ্ছে, অহরহ চলছে, এরকম যদি চলতে থাকে একটা সময় আমাদের উপরেও শাস্তি আসতে পারে। আমাদেরও আল্লাহ চাইলে না খাইয়ে রাখতে পারেন। আপনি কোত্থেকে খাবার আনবেন? আল্লাহ যদি না খাইতে পারবেন? প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে। মারামারি বন্ধ করেন। কিসের জন্য আপনি মারামারি করছেন? ক্ষমতার জন্য। এই ক্ষমতা সাময়িক, ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? কিসের ক্ষমতার এত বড়াই দেখাচ্ছেন? কিসের পয়সার বড়াই দেখাচ্ছেন? ক্ষমতার উদাহরণ কত আছে না? কত মানুষ আইলো আর গেল, ঠিকানা হয়ে যাচ্ছে 3.5 হাত কবর। কবরের কথা চিন্তা করেন মিয়া, ক্ষমতা বাদ দেন, আল্লাহকে ডাকেন। কবরে কি নিয়ে যাবেন সে চিন্তা করেন। হ্যাঁ, সমাজ রাষ্ট্র চলবে, আপনি করেন, কিন্তু মানুষ হত্যা করে না, মানুষের উপর জুলুম করে না, মানুষের উপর অন্যায় করে না। আপনি অন্যায় করছেন, আপনিও লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আপনি মানুষের উপর মারবেন, আপনারও মারবে। যারা অন্যায় করছে তাদের জন্য তারা লিখে রাখো, তুমি আজকে যাকে মারছো তোমাকেও মারার জন্য একদল অপেক্ষা করছে, ঠিক কিনা? তুমি অন্যায় করবা, তুমিও অন্যায়ের শিকার হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলে আমিন। এবং কালেমার যে অর্থটা, আল্লাহ আমাদেরকে যে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, এক হওয়ার কথা বলেছেন, দলাদলি মারামারি এগুলো করা যাবে না। মতের ভিন্নতা থাকবে কিন্তু মারামারি হবে না, মানুষ হত্যা চলবে না। আমাদের সবার আগে পরিচয় দিতে হবে আমরা মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুসলমান হয়ে কালেমার অর্থটা বুঝে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।